বেশিবার ভালো না। আমি বামনের ছেলে, তোর গায়ের জল লেগে আমার আজকের আঙ্গিন নষ্ট হয়ে গেল নিমাই। তাই এই পইতে ধরে এই গঙ্গার জলে দাঁড়িয়ে তোকে আমি অভিশাপ দিলাম নিমাই, 3 দিবসের মধ্যে তুই নদিয়া ছাড়া হবি। নদিয়া ছাড়া হবি। নিমাই অভিশাপ পেল 3 দিবসের মধ্যে নদিয়া ছাড়া হবে। পাশের ব্রাহ্মণ বলছে আমি একটা দিই, আমি একটা অভিশাপ দেবো জানো। হ্যাঁ, আমার কি করেছে জানিস? ওরা নাকি সারাদিন খোলকর্তাল পিটিয়ে কি নাম কীর্তন করে, আর শিবাসের বাড়ির দরজা বন্ধ করে সন্ধেবেলায় কি রসকীর্তন করে। হ্যাঁ, আমি মনে মনে ভাবলাম যে দেখে আসি যে ওদের রসকীর্তন কেমন হয়। তো শিবাসের দরজার বাইরে আমি সারা রাত ধরে দাঁড়িয়ে থাকলাম, আমার জন্য মশাই দরজা পর্যন্ত খুলল না, এমন অসভ্য। বামনের ছেলে হয়ে ব্রাহ্মণকে সম্মান দিস না নিমাই। আমি অভিশাপ দিলাম এই গঙ্গার জলে দাঁড়িয়ে, সংসার সুখ তোর চিরকালের মতো নাশ হোক। হরি বল মাইরা, এই রিভাবটা কমাও, রিভাব বেশি দিও না। হরি বল মাইরা। যে নিমাই সবার চরণ ধরে সব্বারকে প্রেম দিতে এসছে, সেই নিমাই আজকের গঙ্গার জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিশাপ পাচ্ছে। অভিশাপটা তো পেলেন নিমাই, পেয়ে মুচকি মুচকি হেসে হেসে বলছে যে ব্রাহ্মণগণ, আপনারা ভাবলেন আপনারা আমায় অভিশাপ দিলেন, কিন্তু এটা আমার অভিশাপ নয়। আমার বহুদিন ধরে ইচ্ছা ছিল যে কবে আমি সন্ন্যাসী হয়ে জগৎ উদ্ধার করার জন্য সবার চরণ ধরে হরিনাম বিতরণ করব, কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে কিছুতেই আমি যেতে পারছিলাম না। কেননা আমার মা সারা জীবন কষ্ট পেয়ে এসেছে, আমি ছাড়া আমার মায়ের কেউ নেই। কিন্তু আজ যখন আপনারা ব্রাহ্মণ হয়ে গঙ্গার জলে দাঁড়িয়ে পইতে ধরে অভিশাপ দিলেন, তাহলে আমার স্থির বিশ্বাস হয়ে গেল যেটা শুধু আমার ইচ্ছে নয়, এটা ভগবানেরও তাই ইচ্ছে যে আমি সন্ন্যাসী হয়ে চলে যাই। হে ব্রাহ্মণগণ, 3 দিন আমি সময় নেব না, আমি আজ রাত্রেই নবদ্বীপ ছেড়ে চলে যাব, আজ রাত্রেই যাব। দুপুর বেলায় অভিশাপ পাচ্ছে গঙ্গার জলে দাঁড়িয়ে আমার নিমাই, আর সচিমা এসে বৌমাকে বলেছে, বিষ্ণুপ্রিয়াকে বলেছে, বৌমা, ও বৌমা, ছেলেটা আমার খাবে, আজকে পৌষ সংক্রান্তির দিন, তুমি একটু ভালো মন্দ রান্না বান্না করো। একটা গেন উঠছে সব সময়, শুনতে পাচ্ছ না? একটা গেন উঠছে, কি কি করে গেন উঠছে। আমার ছেলেটা ভালো করে খাবে, ভালো করে একটু চর্বচস্য লেজ্জ পেয়েও ভালো করে খাওয়াও, রান্না বান্না করো। তো নিমাইদের জন্য রান্না করতে বসেছি বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া রান্না করছে, আর ওদিকে নদীর মাঝখানে নিমাই অভিশাপ পাচ্ছে, আর এদিকে বিষ্ণুপ্রিয়া রান্না করছে। বিষ্ণুপ্রিয়া রাধে অন্ন মনের হরিষে, বিষ্ণুপ্রিয়া রাধে অন্ন মনের হরিষে, বিষ্ণুপ্রিয়া রাধে অন্ন মনের হরিষে, বিষ্ণুপ্রিয়া রাধে অন্ন মনের হরিষে। ওই প্রভু আমার অন্ন পাবেন আমার শ্রীহস্তে, প্রভু আমার অন্ন পাবেন আমার শ্রীহস্তে। মায়ের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, প্রভুর লাগি সেবার তরে আনন্দ ধরে না, প্রভুর লাগি সেবার তরে আনন্দ ধরে না। যে মেয়ে, যে রমণী, যে নারী পতির জন্য একনিষ্ঠ প্রাণ হবে, পতির যদি, স্বামীর যদি কোনো রকম কোনো বিপদ হয়, সে যেখানেই থাকুক বুঝতে পারবে। মায়েরা, কালকে রাত্রির থেকে বিষ্ণুপ্রিয়া মা 3টে অমঙ্গল দেখছেন বারবার, কিন্তু তবুও তার মনে কোনো ভয় নেই। কি কি অমঙ্গল দেখছেন মায়েরা? প্রথম অমঙ্গল কি?
মধ্যপতি ভাড় ভাঙিয়া কাঁদিছে গোবালা, কাঁদিছে গোয়ালা, থেকে থেকে বিষ্ণুপ্রিয়ার মন হয় উতলা, মন হয় উতলা। বিনা কারণে বুকটা গুড়গুড় করে উঠছে। দেখতে পাচ্ছে তিন মাথার মোড়ে একটা গোয়ালা তার দইয়ের হাঁড়ি ভেঙে দিয়ে কাঁদছে। এটা একটা অমঙ্গল। কোনো গোয়ালা যদি দইয়ের হাঁড়িটা ভেঙে যদি কাঁদে, এটা অমঙ্গল। আর একটা কি অমঙ্গল? আর একটা কি অমঙ্গল? দিবা ভাগে শিয়া ডাকে, রাত্রে ডাকে কাকে, রাত্রে ডাকে কাকে, থেকে থেকে বিষ্ণুপ্রিয়ার দক্ষিণ অঙ্গ কাঁপে। দক্ষিণ অঙ্গ কাঁপে। মেয়েদের যদি ডান চোখ নাচে, খারাপ না মায়েরা? কি গো মায়েরা, খারাপ কি না? ডান চোখ যদি নাচে, ডান দিকটা যদি কাঁপে, বিনা কারণে যদি কাঁপছে, খারাপ। দিনের বেলায় যদি শিয়ালটাকে, রাত্রিবেলায় যদি কাকটাকে, এটাও সমাজের ক্ষেত্রে একটা খারাপ। তো এটা মা বিষ্ণুপ্রিয়া দেখেছে, কিন্তু তবুও মায়ের ভয় নেই। তৃতীয় অমঙ্গল দেখা গেল জানা, দেখা গেল জানা, থেকে থেকে বিষ্ণুপ্রিয়ার খসে নাকের সোনা। কোনো কারণ ছাড়াই মা বিষ্ণুপ্রিয়ার নাক থেকে সোনা খসে পড়লো। কোনো বিবাহিতা রমণীর যদি অঙ্গ থেকে সোনা খসে বিনা কারণে পড়ে যায়, তাহলে বোঝা যায় যে সমাজের ক্ষেত্রে অমঙ্গল হতে চলেছে। সেটা একটা অমঙ্গলের চিহ্ন। মায়েরা, এটাও দেখার পর বিষ্ণুপ্রিয়া মায়ের মনে ভয় নেই। কেন ভয় নেই? বিষ্ণুপ্রিয়া মা মনে মনে ভাবছে, এতে কো অমঙ্গল কিছু নাহি গনি, এতে কো অমঙ্গল কিছু নাহি গনি, এতে কো অমঙ্গল কিছু নাহি গনি, এতে কো অমঙ্গল কিছু নাহি গনি। পাশে যদি থাকে আমার গোরা গুণমণি, পাশে যদি থাকে আমার গোরা গুণমণি। বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবে যে যার পাশে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে থাকে, তার আবার ভয় কিসের? আমার স্বামী আমার পাশে আছে, তো আমার আবার ভয় কি? তো বিষ্ণুপ্রিয়া মায়ের মনে ভয় নেই। কিন্তু বিষ্ণুপ্রিয়া তো বুঝতে পারছে না, যার জন্য সে সাহস নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ভয়টা তো তাকেই নিয়ে, সেই তো চলে যাবে। এটা তো বিষ্ণুপ্রিয়া মা জানে না। দুপুর বেলায় এলেন, প্রসাদ পেলেন। প্রভু প্রভু প্রসাদ ভালো হয়েছে তো, ভোজনের উপযুক্ত হয়েছে তো? প্রভু বলছেন, বিষ্ণুপ্রিয়া, তোমার হাতে যে এরকম জাদু ছিল, এ তো আমার জানা ছিল না। এত সুন্দর রান্না করেছো, বাহ, মন ভরে গেল তোমার রান্না খেয়ে। বেশ প্রভু। বিষ্ণুপ্রিয়া বিশ্রামে গেল। প্রভু আমার বিকেল বেলায় প্রত্যেকটা আত্মীয় স্বজনের বাড়ি থেকে একবার করে ঘুরে এলেন। প্রত্যেকটা আত্মীয় স্বজনের বাড়ি থেকে একবার করে ঘুরে এলেন। কেন মায়েরা, কেন বাবা? চলে তো যাবে, আর তো দেখা হবে না, তাই শেষবারের মতো একটা আলাপ পরিচয় অন্তত করে আসে। তো প্রত্যেকের বাড়িতে একবার করে গিয়ে দেখা করে এলেন। সন্ধ্যাবেলা এলো শ্রীবাস অঙ্গনে। সন্ধ্যাবেলায় এলো শ্রীবাস অঙ্গনে। শ্রীবাস অঙ্গনে এসে আজ শেষ কীর্তন হবে শ্রীবাস অঙ্গনে। মায়েরা, হাত জোর করে বসুন, সবাই সবাই করজোরে বসুন। শ্রীবাস অঙ্গনে আজকের শেষ কীর্তন হবে। মহাপ্রভুর ভাব যেন একেবারে সমুদ্রের মতো উথলে পড়ছে শ্রীবাস অঙ্গনে। সবার চরণ জড়িয়ে ধরে ধরে বলছে, এই এত কথা কেন? এত কথা কিসের এখানে? কথা নয়। সবার চরণ জড়িয়ে ধরে আমার মহাপ্রভু বলছে, ভাই, হরিনাম বিনা জগতের কোনো গতি নাই। তোমাদের হাতে ধরছি, তোমাদের পায়ে পড়ছি, প্রাণ ভরে হরি বলো, প্রাণ ভরে হরি বলো। তোমাদের হাতে ধরছি, পায়ে পড়ছি।
আজ মহাপ্রভু শ্রীবাসঙ্গনে গাইছেন এই শোভা নাম গায় হরি নাম কৃষ্ণ শোভা নাম হরি নাম কৃষ্ণ নাম এ শোভা নাম হরি নাম কৃষ্ণ নাম দূরে যাবে ত্রিতাপ জ্বালা দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা নামের মালা দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা বলো নামের মালা হরি নাম কৃষ্ণ এই দেখুন একটি মালা টাটকা সতেজ কতক্ষণ যতক্ষণ এর মধ্যে সতেজতা রয়েছে যতক্ষণ এর মধ্যে প্রাণ শক্তিটি রয়েছে ততক্ষণ সতেজ একদিন পর দুদিন পর এ মালা শুকিয়ে যাবে মায়েরা তখন আর গলায় কারোর পরানোর যোগ্য থাকবে না কিন্তু জগতে একটা মালা আছে যত তাকে তুমি আদর করে বুকে জড়িয়ে ধরবে সে তত উজ্জ্বল থেকে উজ্জ্বল তর হবে উজ্জ্বল তর থেকে উজ্জ্বল তম হবে সেটা কিসের মালা হরিনামের মালা দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা পরো নামের মালা হরি নাম কৃষ্ণ নাম
হরি নাম কৃষ্ণ শ্রীবাসঙ্গন আজ প্রেমের সাগরে ভরে গেল। ভক্তরা মনে মনে ভাবছে কি হলো, আজকের গৌরাঙ্গ মহাপ্রভুকে অন্য রকমের দেখছি, এই রকম ভাব তো কোনোদিন দেখিনি। কি হয়েছে নিমায়ে? ও প্রভু, কিছু হয়েছে নাকি তোমার? এইরকম ভাব যে তুমি তো কোনোদিন গান গাও না। প্রভু বলছেন, ভাবের বলিহারি যায়, কখন কেমন ভাব হবে এ কি বোঝা যায়। তোমরা সবাই কীর্তন করো, কিন্তু কীর্তন ছাড়বে না। হরিনাম লোকের হাতে পায়ে ধরে দেবে, যতই কষ্ট হোক। শ্রীবাসঙ্গনের কীর্তন সেরে রাতের দিকে গিয়েছে নিমাই ঘরে। বিকেল বেলায় বাজার করতে যায়, সে বাজারের কথা ভুলে গেছে। শ্রীধর ওই জন্যে আজকের নিমাইয়ের জন্য একটা কচি লাউ নিয়ে এসেছিল। দোকানে যায়নি বলে বাড়িতে বয়ে এসে মার হাতে দিয়ে গেছে। মা, তোমার ছেলের জ্বালায় জ্বালায় আমি জ্বলে যাব। সারা বিকেল ধরে বসে রয়েছি দোকানের মধ্যে, কখন যাবে শুনি? তোমার ছেলে গেল না, তোমার ছেলের জন্য একটা কচি লাউ নিয়ে এসেছিলাম, তুমি যা কিছু করে খাইও মা। শ্রীধর একটা লাউ দিয়ে গেল। গোয়ালা ছিল ওই রকম একটি, যে মহাপ্রভুর জন্য দুধ দুয়ে আগে মহাপ্রভুর জন্য তুলে রাখবে নিমাইয়ের জন্য, তারপর বেচবে। এক ভাঁড় দুধ নিমাইয়ের জন্য দিয়ে গেছে গোয়ালা। পৌষ সংক্রান্তি বলে কথা, ও মা কিছু একটা করে খাইও। সচিমা মনে মনে ভাবছে, ছেলেটার জন্য একটা লাউ চলে এলো, একটা দুধের হাঁড়ি চলে এলো। দিনের বেলায় বৌমার হাতে ভালো ভালো মন্দ সব খেয়েছে, রাত্রির বেলায় বেশি কিছু করতে পারবো না, রাত্রির বেলায় একটু রান্না করে দিই। কি রান্না? লাউটা একেবারে কুচি কুচি করে কেটে খেজুরের গুড় দিয়ে আর দুধ ফুটিয়ে তার মধ্যে লাউয়ের পায়েস করে দিল। আর বাঙাল মেয়ে বলে কথা, বাঙালদের রান্না যে একবার খাবে জিভ ঘুরে যাবে। কি গো মায়েরা, তোমাদের মধ্যে কেউ বাঙাল আছে নাকি? যে থাকলে ভালো কথা, তোমাদের ভালো কথাই বলছি, খারাপ বলছি না। বাঙালদের মতো রান্না কেউ পারে? বাবা, বাঙালরা রান্না জানে ভালো, ঘটিরা অত ভালো রান্না পারে। ঘটিরা রান্না পারে, কিছু কিছু রান্না খুব ঘটিরা ভালো পারে, হ্যাঁ, কিন্তু বাঙালরা তেল বেশি দেয়। তো বাঙালরা কিছু কিছু রান্না জানে এমন, তোমার খোসা বাটা চচ্চড়ি এমন খাইয়ে দেবে, তুই চেটে বুড়ে খেয়ে ফেলবি। খোসা বাটা চচ্চড়ি, বিভিন্ন রকমের খোসা বাটা, পটলের ফেলে দিচ্ছি খোসা আমরা, ওরা বেটে দিচ্ছে, বাটা দিয়ে খাইয়ে দিচ্ছে। সে দারুণ ব্যাপার, এত সুন্দর খেতে। তো সচিমা হচ্ছে বাংলাদেশের মেয়ে, পূর্ববঙ্গের মেয়ে, সিলেটের মেয়ে, রান্না সে ভালো জানে। লাউ একেবারে কুচি কুচি করে কেটে খেজুরের গুড় দিয়ে দুধ দিয়ে ফুটিয়ে এত সুন্দর পায়েস করেছে না। এই নিমাই, কোথায় গেছিস তুই বিকেল ভোর? সেই দুপুরে বেরিয়েছিস, এই এত রাত্রে বাড়ি ফিরছিস? শ্রীধরের দোকানে তুই যাসনি, শ্রীধর লাউ দিয়ে গেছে। গোয়ালার বাড়িতে যাসনি দুধ আনতে, গোয়ালার দুধ দিয়ে গেছে। আর আমি তোর জন্য সেই দুধ ফুটিয়ে খেজুরের গুড় দিয়ে লাউটাকে কুচি কুচি করে কেটে আমি তোর জন্য লাউয়ের পায়েস বানিয়েছি। দেখতো বাবা, খেয়ে দেখতো কেমন হয়েছে লাউয়ের পায়েস। মহাপ্রভু খেলেন, নিমাই খেলো পায়েস। কিরে কেমন হয়েছে বললি না? বৌমার মতো হয়নি নাকি? বলে, মা কি বলছো তুমি? শ্রীধরের ভালোবাসা মাখানো লাউ, গোয়ালার ভালোবাসা মাখানো দুধ, আর তোমার করুণাময় স্পর্শ মাগো, তিন মিলে মিশে অমৃত হয়ে গেছে মা। এই অমৃতের সন্ধান দেবতারাও পায় না। ও মা, তোমার হাতের অমৃত আমি আবার কবে পাবো মা? কবে পাবি মানে? এই তো আজকের খেলি, আবার কালকে খাওয়াবে। খাওয়াবে তো? হ্যাঁ খাওয়াবে। সচিমা তো বুঝতে পারছে না যে কেন নিমাই কথাটা বললো। সে তো চলে যাবে আজকে রাত্রিরে। এই অনেক রাত হয়ে গেছে, যা বৌমার কাছে যা, বৌমা বসে আছে, যা, আর বেরোতে হবে না। অনেক ঘুরেছে সারাদিন টো করে, যা ঘরে যা, বৌমার তোর জন্য অপেক্ষা করছে, যা ঘরে যা।
মায়েরা, নিমাই এলো ঘরে বিষ্ণুপ্রিয়ার কাছে। বিষ্ণুপ্রিয়া, ও বিষ্ণুপ্রিয়া, বলুন প্রভু, তোমার হাতে আমার আজকে সাজতে বড় ইচ্ছে করছে বিষ্ণুপ্রিয়া, তুমি আমাকে একটু ভালো করে সাজিয়ে দিতে পারো বিষ্ণুপ্রিয়া? বিষ্ণুপ্রিয়া বলছে, আমার ভাগ্যের বলিহারি যায়, দুপুর বেলায় আমার হাতে প্রসাদ পেয়েছে প্রভু, আবার সন্ধ্যাবেলায় এসে বলছে আমার হাতে সাজবে। আজ আমি আমার মনের কথা আমার প্রভুর চরণে বলতে পারবো, তুমি আমার হাতে সাজবে প্রভু, তুমি আমার হাতে সাজবে সত্যি? হ্যাঁ, তোমার হাতে আজকে একটু সাজতে ইচ্ছে করছে বিষ্ণুপ্রিয়া, আমায় একটু সাজিয়ে দাও না। তুমি একটু বসো প্রভু, আমি চট করে আসছি, আমি একটা মালা গেঁথে নিয়ে আসি, একটু ঠাকুর ঘর থেকে চন্দন ঘষে নিয়ে আসি, এসেই তোমায় আমি সাজিয়ে দেবো। প্রভু, কোনোদিন তো তোমায় সাজানোর সময় পাইনি, বিয়ের পর থেকে তুমি রোজই সন্ধেবেলায় চলে যাও শ্রীবাস অঙ্গনে কীর্তন করতে ভক্তদের সঙ্গে, তোমার গদাধর কি সুন্দর করে তোমায় সাজিয়ে দেয়, তোমার শ্রীবাস কি সুন্দর করে, অদ্বৈত কি সুন্দর করে তোমায় সাজিয়ে দেয়। দেখো প্রভু, আমার সাজানোয় যদি কিছু ভুল ত্রুটি হয়, আমায় যেন আমার উপর রাগ করো না, আমি সাজিয়ে দেব। বাগানে চলল আমার বিষ্ণুপ্রিয়া মা, কোথায় বাগানের কি ফুল হয়েছে সেগুলো তুলে নিয়ে এলো, ঠাকুর ঘরে গিয়ে চন্দন ঘষে ভালো করে চন্দন নিয়ে এলো, নিয়ে এসে আজকে মহাপ্রভুকে সাজাতে বসেছে। মায়েরা, এসব কথা বলতে গেলে বুকের ভিতরটা খালি লাগে। আপনারা চিন্তা করুন, আপনারা চিন্তা করুন যে বিষ্ণুপ্রিয়া আজকে সাজাতে বসেছে আমার নিমাইকে, কিন্তু বিষ্ণুপ্রিয়া বুঝতে পারছে না যে তাকে ছেড়ে আমার নিমাই সারা জীবনের মতো চলে যাবে আজকে। মনের ভাব, মনের প্রেম সব উজাড় করে দিয়ে আজ গৌরাঙ্গ মহাপ্রভুকে সাজাচ্ছি। এসো প্রভু, তোমায় আমি সাজাই। আমি হাত জোড় করুন সবাই। এত কথা বলছেন না আপনারা, আপনাদের মনে এত চঞ্চলতা হলে কীর্তন হবে না। এত কথা কিসে? গুড়গুড় গুনগুন গুনগুন করেই যাচ্ছে। সামনে একটা কীর্তন হচ্ছে, পদাবলী কীর্তন, সেটার প্রতি কোনো মন নেই। এখানে এন্টারটেনমেন্ট করতে এসছে, মনোরঞ্জন। হাত জোড় করুন সবাই। ঠাকুর মশাই যখন মন্ত্র বলে তখন চুপচাপ মন্ত্রটা শুনতে হয়, না বুঝতে পারলেও মন্ত্রটা শুনলে কাজে দেয়। কীর্তন গান যখন শুনবেন, না বুঝতে পারলে চুপচাপ বসে থাকবেন। এটা পপকর্ন খাওয়ার জায়গা নয়, পাঁপড় ভাজা খাওয়ার জায়গা নয়। জগতে তাদেরই নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকে যারা ত্যাগ স্বীকার করেছে, যারা ভোগ করেছে, তাদের নাম কোনোদিন লেখা থাকবে না। বিষ্ণুপ্রিয়া মা নমান মহাপ্রভুকে ভালোবেসে যে ত্যাগ করেছে, সে ত্যাগ আপনারা কোনোদিন কল্পনা করতে পারবেন না। রাধারানী কৃষ্ণকে হারিয়ে 100 বছর ধরে কেঁদেছিল বৃন্দাবনে, কিন্তু রাধারানী 100 বছর পর বৃন্দাবনের পর কৃষ্ণের সঙ্গে মিলিত হতে পেরেছিল। কিন্তু বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে ওই যে আমার নিমাই চলে গেল, আর কোনোদিন বিষ্ণুপ্রিয়া আমার নিমাইকে কাছে পাইনি, কোনোদিন পাইনি। ওই খড়ম দুটো বুকে জড়িয়ে ধরে, স্মৃতিকে বুকে আগলে নিয়ে আমার বিষ্ণুপ্রিয়া সারা জীবন বেঁচেছিলেন। ভালোবাসা একেই বলে, শুধু পাওয়ার নাম ভালোবাসা নয় মায়েরা, শুধু বিকিয়ে দেওয়ার নাম ভালোবাসা। আজ বিষ্ণুপ্রিয়া সাজাচ্ছে আমার নিমাইকে। আমি সাজাবো তোমারে মোহন সাজিতে আশা ছিল মোর।
আমি আর যে কিছুই চাই না প্রভু, আমি আর যে কিছু চাই না। সাজাবো ফুল চন্দনে, আমি সাজাবো তোমারে ও গো মোহন সাজিতে আশা ছিল মনে। প্রভু, তোমার জন্য মালতী ফুলের মালা গেঁথেছি প্রভু, সেজে না তোমার গড়াধরের মতো তো আমি সাজাতে পারবো না। আমি আমার মতো করে তোমায় সাজাবো, তুমি একটু কষ্ট করে হলেও সেজে না। তোমার জন্য চন্দন ঘষেছি, তোমার জন্য আমি ফুল তুলেছি, প্রভু সাজো। মালতী মালতীর মালা গাঁথিয়া পরাব তোমার বিনোদ গণে। মালতীর মালা গাঁথিয়া মালে পরাব তোমার বিনোদ গণে। আমিও রাঙা চরণে আমি পরাব রাঙা চরণে পরাব নূপুর পদ রাখিয়া হৃদয় আসনে আমি সাজাবো তোমার মোহন সাজ। কে করবে এই ত্যাগ? কে করবে এই ত্যাগ? কে পারবে গৌরাঙ্গের ভালোবাসতে বিষ্ণুপ্রিয়ার মতো? জেনে রাখুন, কাউকে আপনি ভালোবেসেছেন, কিন্তু কিছুদিন পর আপনার বিশ্বাস হয়ে গেছে যে তাকে আপনি কোনোদিন নিজের কাছে পাবেন না। সে পাওয়ার নয়, কিন্তু তবু আপনি তাকে ভালো না বেশি থাকতে পারছেন না। আপনি তাকে পাবেন না জানার পরেও যদি মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসেন, তাহলে জানবেন আপনি প্রকৃত ভালোবেসেছেন। আপনি প্রকৃত ভালোবেসেছেন। বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে যাবে আমার নিমাই, কিন্তু বিষ্ণুপ্রিয়া তবুও সাজাচ্ছে আমার প্রভুকে। চরণটা জড়িয়ে ধরে নূপুর পরাতে পরাতে আমার বিষ্ণুপ্রিয়া চরণটা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। যে ঘুমের মধ্যে নিজের প্রিয় বস্তু হারিয়ে যায়, সেই ঘুমকে বলা হয় কাল ঘুম। কাল ঘুম। এই ঘুমটা ঘুমিয়ে পড়েছিল বেহুলা। লক্ষিন্দরকে সে সাপে কেটে গেছিল।
আজকে সেই ঘুমে ঘুমিয়ে পড়ল আমার মা বিষ্ণুপ্রিয়া, ঘুমিয়ে পড়ল। উঠে বসলেন গভীর রাত্রে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। কিবা সচির নন্দন গৌরাঙ্গ সুন্দর উঠিলা রজনী শেষে ওগো মনে দৃঢ় আশ করিব সন্ন্যাস, ঘুচাব এ সব দেশে। প্রভু আজ প্রভু আমার জেগে উঠল, প্রভু জেগে আজ জীবে হরি বলাবার লাগি। এই হচ্ছে কীর্তন, এই হলো কীর্তন। আজকে আপনারা যারা গান শুনছেন, যারা গান শুনতে এসছেন, বজবজের এলাকায় আমি ছোট্টবেলা থেকে গান গাইছি। আমার বহু ছোটবেলা থেকে, আমি 11 বছর বয়স থেকে বজবজ এলাকায় গান গাইছি। তারপর মাঝখানে বছরে অনেক বছর আসা হয়নি। প্রায় বছর 13 আগে চলিয়াল চিলড্রেন পার্কে রথের সময় আমার আবার আসা। তারপর থেকে চারিদিকে আবার নতুন করে শুরু। অনেক জায়গায় গিয়েছি, তোমাদের চলিয়াল ভেতরে আসরে গিয়েছি, এইখানে কতবার হলো। সব ভক্তরা সব বসে আছে। আজকে আপনাদের সবার কাছে আমার একটা কথা আছে। হয়তো অনেকের খারাপ লাগতে পারে, গায়ে একটু ঝাল লাগতে পারে, আমার কিছু করার নেই। সত্যি কথা বলবো, ঝাল লাগবে লাগবে। এই যে কীর্তনটা গাইছি, এই যে বড় তাল, এই যে বড় দুঠকির একটা গান হচ্ছে, বড় দুঠকির একটা পদাবলী আমি গাইছি। আপনারা মন দিয়ে শুনছেন। যে ভক্ত ভাবের রসে ডুবে যাচ্ছে তার চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে, কাঁদছে বসে বসে। এটাই প্রকৃত কীর্তন। কীর্তন গাইতে আসবো, তার মধ্যে একটা পদাবলী থাকবে না, তার মধ্যে একটা তাল থাকবে না, তার মধ্যে সাহিত্য নেই, সুর নেই, শাস্ত্র নেই। বাদরামো করার কীর্তন হচ্ছে এখন। শুধু কোমরটা দুলিয়ে দিয়ে 4টে হিন্দি ভজন গিয়ে দিয়ে যা ইচ্ছা করে কীর্তন। ভজন গাইব না কেন? নিশ্চয়ই গাইব, নিশ্চয়ই ভজনের প্রতি আমার শ্রদ্ধা আছে, রবীন্দ্রনাথের গানের প্রতি আমার শ্রদ্ধা আছে, নজরুলের গানের প্রতি শ্রদ্ধা আছে। কিন্তু প্রত্যেকটার একটা জায়গা বিশেষ আছে। আমি কখন রবীন্দ্রসঙ্গীত গাইব? যখন সাহিত্যের পদাবলীর সঙ্গে সামঞ্জস্য রেখে ভাব চলে আসছে, কথাগুলো মিলে যাচ্ছে, তখন গাইব। একটা নজরুল গীতি তখনই আমি গাইব যখন সেইটা প্রসঙ্গক্রমে আসছে, তখনই গাইব। আমার এই কীর্তনের হঠাৎ করে মনে পড়েছে আমি নজরুল গীতি গাইব, মোমের পুতুল মোমের দেশের মেয়ে নেচে যায়, আমি গাইছি। এটা কীর্তন হচ্ছে? পড়াশোনা করো, যারা যারা কীর্তন শিখছো, যারা যারা কীর্তন করছো, পড়াশোনা করো। একটু গুরুর কাছে গিয়ে বসো, কোন গান কিভাবে গাইতে হয়, কোন গান কখন গাইতে হয়, একটা পালার মধ্যে কি কি এলিমেন্টস রাখতে হয়, তবে একটা পদাবলী কীর্তন হয়, এগুলো একটু বোঝো।
আর এই কথাগুলো আমি তোমাদেরকে শোনাচ্ছি কেন? এগুলো তো যারা কীর্তন গাইবে তাদের কথা, তোমাদেরকে শোনাচ্ছি এই কারণে তোমরা ভেজাল কীর্তন শুনে শুনে তোমাদের মনকে দূষিত করে ফেলেছ। ভেজাল কীর্তন শোনো না মায়েরা। ভেজাল খাবার খেলে শরীরের যেমন ক্ষতি হয়, ভেজাল কীর্তন শুনলে মনের ক্ষতি হয়। মনের ক্ষতি করো না। আজ থেকে প্রতিজ্ঞা করো যে বজবজ এলাকায়, এই এলাকায় যারা যারা আপনারা কীর্তন শুনতে যাবেন আর কীর্তনিয়ার সামনে গিয়ে বসবেন, কীর্তনিয়ার কাছ থেকে আদায় করে নেবেন যে পদাবলী দিয়ে কীর্তন করুন। ওসব উল্টোপাল্টা গান আমাদের শোনাবেন না। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা কৃষ্ণ নাম, না না না, কোমর দুলিয়ে দিল, কীর্তন হয়ে গেল, শুনবেন না। এই দেখুন 14 মাত্রার দুটো কিতাব, এটা শুনে শুনে হয় না, এটা গুরুর কাছে গিয়ে বসে শিখতে হয়। নবদ্বীপ ঘুমাচ্ছে, সবাই জীব জগতে মায়ার ঘুমে ঘুমিয়ে, তাদেরকে জাগিয়ে হরিনামের জগতে ফেরানোর জন্য ভগবান জেগে বসেছে গভীর রাত্রে। সচির নন্দন গৌরাঙ্গ সুন্দর উঠিলা রজনী শেষে, মনে দৃঢ় আস লইব সন্ন্যাস, আমি ঘুচাবো এসব বেশে। পদাবলীর মাহাত্ম্য কখনো বুঝেছেন? কখনো শুনে গান শুনে বুঝেছেন, চেষ্টা করেছেন? আর যারা গাইছে তারা বুঝে গায়। জগৎ ঘুমাচ্ছে মায়ার ঘুমে, তাদেরকে জাগানোর জন্য স্বয়ং ভগবান জেগে উঠেছে আজ মধ্যরাত্রে। সেই ভাব কি হবে? সেই ভাব নিয়ে পদাবলীটা গাইতে হবে। প্রভু আমার, প্রভু আমার জেগে উঠল, প্রভু আমার জেগে উঠল, ওই জীবে হরি বলার লাগে, প্রভু প্রভু আমার জেগে উঠল, জীবে হরি বলার লাগে। আজ সচির নন্দন গোরা, আজ আর খবর লাগে, সচির নন্দন গোরা, জীব উদ্ধার করার লাগে, সচির নন্দন ছোট করে, ওই জীবে উদ্ধার করার লাগে, সচির নন্দন গোরা, জীবে উদ্ধার হরি হরি বলার লাগি, প্রভু আমার জেগে উঠল, জীবে হরি বলার লাগি, প্রভু আমার জেগে উঠল, হরি হরি বলার লাগি, প্রভু আমার জেগে উঠল, জীবে হরি বলার, ওই প্রভু আমার জেগে উঠল, জীবে উদ্ধার করার লাগি, প্রভু আমার জেগে উঠল, জীবে উদ্ধার করার লাগে, ও আমার জেগে উঠল, জীবে উদ্ধার করার লাগি, প্রভু আমার জেগে উঠল, আমার গোরা, সচির নন্দন গোরা, উঠিলা রজনী শেষে, মনে দৃঢ় আস করিব সন্ন্যাস, ঘুচাবো এসব বেশে। মায়েরা, বিছানা ছেড়ে যখন নিমাই নামতে গেছে, দেখলো পাটা কেউ জড়িয়ে ধরেছে। কে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে? কে মা?
বিষ্ণুপ্রিয়া, আজ এই প্রথম বিষ্ণুপ্রিয়াকে দেখে নিমাইয়ের চোখে জল এলো। বিষ্ণুপ্রিয়া মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, বিষ্ণুপ্রিয়া তুমি আমায় ক্ষমা করে দিও। বিষ্ণুপ্রিয়া, স্বামী হিসেবে যা যা আমার করার কথা আমি কিছুই করতে পারিনি বিষ্ণুপ্রিয়া, তবে আজ আমি তোমায় আশীর্বাদ দিয়ে যাই, বাঙালি কুলে যদি সতী বলে কেউ থাকে, বিষ্ণুপ্রিয়ার নাম সবার প্রথমে আসবে। সবাই বলবে সতী বিষ্ণুপ্রিয়া। আমি তোমায় আশীর্বাদ, আমি আশীর্বাদ করে গেলাম। ওগো প্রিয়া তুমি ঘুমে অচিত, ওগো প্রিয়া তুমি ঘুমে অচিত, ওগো তোমার প্রাণের পাখি চললাম এখন, প্রিয়া তুমি ঘুমে অচিত, প্রাণের পাখি চললাম এখন, প্রিয়া তুমি ঘুমিয়ে আছো। প্রভু আমার মনে মনে ভাবলেন, মাকে বলেছি যে মার আজ্ঞা ছাড়া আমি বেরোবো না, মায়ের আজ্ঞা না নিয়ে গেলে হবে না, আমার মার কাছে যেতে হবে। উঠোনে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, মার কাছে গিয়ে যদি বলি আর মা যদি আমায় যেতে না দেয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আমি বরং উঠোন থেকেই আজ্ঞাটা নিয়ে যাই, মাকে ডাকি। হ্যাঁ, মা আমাদের ঘুমোয়নি, জেগেই আছে। উঠোন থেকে মাকে ডাকছে, মা, মা গো, ও মা, জগৎ উদ্ধার করার জন্য আমাকে, হরিনাম বিতরণ করার জন্য আমাকে সন্ন্যাসী হতেই হবে মা। তুমি আজ্ঞা না দিলে কি আমি যেতে পারবো? জননী জন্মভূমিস্থ স্বর্গাদপি গরীয়সী। মা গো, তুমি আমায় আজ্ঞা দাও। ও মা, বলো না মা, আমি কি ব্রজে যাব? আমি কি ব্রজে যাব? আমি কি ব্রজে যাব? ঠিক তখনই সচিমা স্বপ্ন দেখছে যে বৃন্দাবন থেকে একটা কোকিল পাখি উড়ে এসে আর তার ঘরের চালের উপর বসেছে। আর স্বপ্নের ঘরে, ঘুমের ঘরে বিষ্ণুপ্রিয়া মা যেমন ঘুমোচ্ছে, প্রভুর চরণ ধরে ঘুমিয়ে পড়েছে, মাও ঘুমোচ্ছে, কিন্তু ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে কোকিল পাখি। ঘুমের ঘরে, স্বপ্নের ঘরে ওই কোকিল পাখিটাকে উদ্দেশ্য করে সচিমা বলছেন, ওরে ব্রজের কোকিল ব্রজে যাবে, ব্রজের কোকিল, তাই গৌর হরি বল, গৌর হরি হরি বল। ওরে ব্রজের কোকিল ব্রজে যাবে, ব্রজের কোকিল ব্রজে যাবে। ওরে হেথায় কেন এলি উড়ে, ব্রজের কোকিল ব্রজে যাবে। হেথায় কেন এলি উড়ে, ব্রজের কোকিল ব্রজে যাবে। মা স্বপ্নের ঘরে কোকিল পাখিকে উদ্দেশ্য করে বলছে, ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা। আর নিমাই বাইরে থেকে শুধু শুনতে পাচ্ছে, ব্রজে যা, ব্রজে যা, ব্রজে যা। নিমাই মনে মনে ভাবছে, মা যদি ঘুমিয়ে থাকবে তাহলে এক কথা তো তিনবার বলবে না। তিনবার বলেছে মানে মা জেগে আছে। শুধু বাইরে বেরিয়ে এসে বিদায় দিতে মায়ের কষ্ট হবে, তাই ঘর থেকে আমায় বিদায় দিয়ে দিল। মা গো, শুধু আমার মন কাঁদেনি জগতের জন্য মা, তোমার মনটাও কেঁদেছে। আমি আসি মা, তুমি আমায় ক্ষমা করে দিও। ওগো স্বর্গ, ওগো মর্ত, ওগো পাতাল, তোমরা
তোমরা সাক্ষী থেকো, আমি কিন্তু মার আজ্ঞা বিনা যাইনি, মা বলেছে তবে আমি গিয়েছি। সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী অন্তর্যামী, সাক্ষী থেকো চন্দ্র সূর্য সাক্ষী অন্তর্যামী, সাক্ষী থেকো চন্দ্র সূর্য সাক্ষী অন্তর্যামী, সাক্ষী থেকো চন্দ্র সূর্য সাক্ষী অন্তর্যামী। যাবার কালে মামা বলে ডেকে গেলাম আমি, যাবার কালে মামা বলে ডেকে গেলাম। ওগো তোমরা সবাই সাক্ষী থেকো, তোমরা সবাই সাক্ষী থেকো, আমার মাকে প্রবোধ দিও, তোমরা সবাই সাক্ষী থেকো, আমার মাকে প্রবোধ দিও, তোমরা সবাই সাক্ষী থেকো। ওগো আমার মাকে প্রবোধ দিও, আমি বিনা মায়ের আর কে আছে, আমার মাকে প্রবোধ দিও, আমি বিনা মায়ের আর কে আছে, আমার মাকে প্রবোধ দিও, আমি বিনা মায়ের আর কে আছে, তোমরা সবাই সাক্ষী থেকো। ওই ছন্ন ভাবিয়া মন্দিরতে জিয়া, ওই ছন্ন ভাবিয়া মন্দিরতে, ওগো ওই ছন্ন ভাবিয়া মন্দিরতে জিয়া, ওই ছন্ন ভাবিয়া মন্দিরতে, ওগো আইলা সুরধ্বনির তীরে, গঙ্গা পরিহরি আহামরি আহামরি আহামরি, গঙ্গা পরিহরি আহামরি মরি 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 গঙ্গা পরিহরি, ওগো গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি পরশ করিলা নীরে, গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি পরশ করিলা নীরে, গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি গঙ্গা পরিহরি নবদ্বীপে প্রভু কাঞ্চন নগর পথে। চৈতন্য মঙ্গল থেকে গাইছি এইসব পদাবলী, চৈতন্য মঙ্গল কাব্য, লোচন দাস। গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি কাঞ্চন নগর পথে, শুনি সর্বজন, শুনি সর্বজন দগদগিম, সর্বজনে দগদ তাদের বজ্র পড়ল মাথে, শুনি সর্বজনে দগদ জীবনে বজ্র পড়ল মাথে, পাষাণ সমান হৃদয় কঠিন, ভাষণ সমান হৃদয় কঠিন, পাষাণ সমান হৃদয় কঠিন, ভাষণ সমান হৃদয় কঠিন, ওগো সেও শুনি গলি যা, আজ পশু পাখি ঝুরে গলয়ে পাথরে, এ দাসে লোচনে গায়ে, পশু পাখি ঝুরে গলয়ে পাথরে, দাস লোচনে গায়। প্রণামামি শ্রী সচেতনায় উজ্জ্বল বদন গৌরবরদে, তুলসীতা নিরবধি ভাবরিদে, উজ্জ্বল বদন গৌরবরদে, তুলসীতা নিরবধি भावरीरे, अम्बरधर चारु कपोलं, अरुणम्बरधर चारु कपोलं, अरुणम्बरधर चारु कपोलं, अरुणम्बरधर चारु कपोलं, इन्दुविनिन्दित नखचय रुचिरम्, इन्दुविनिन्दित नखचय रुचिरम्, जल्पीतनिज गुण नाम विनोदं, जल्पीतनिज गुण नाम विनोदं, जल्पितनिज गुण नाम विनोदं, जल्पितनिज गुण नाम विनोदं, तं प्रणमामि च श्री सच्चिदानन्दं, तं प्रणमामि च श्री सच्चिदानन्दं, तं प्रणमामि च श्री सच्चिदानन्दं, तं प्रणमामि च श्री सच्चिदानन्दं,
विलसित निरवधि भाव उज्ज्वल वदन विलसित निरवधि भाव कमल श्री गुरून् वैष्णवांश्च श्रीरूपां साग्रजात सह रघुनाथन्वितं तं सजीवं साद्वैतं स्ववधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहनललितान् श्रीविशाखान्वित्वांश्च गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः हे कृष्णकरुणासिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गे राधे वृन्दवनेश्वरे वृषभानुसुते देवी तं नमामि हरे অবতারের সার গোরা ওহে সচিনন্দা গো ও
দুলাল আহামরি রে হরিয়া প্রভু আমার হরে ও বড় অবতারের সারে আমার গোড়ায় অবতার কেন না চিনিলি তারে করি নিরেবাস তোর গেল না তিয়াস আপন করম ফেরে ওরে আপন করম ফেরে করম ফেরে অবতারের সার গোরা অবতার কেন না চিনিলি তারে করি নিরেবাস গেল না তিয়াস তোর আপন করম ফেরে জলের মধ্যে বাস করেও যদি জলের পিপাসা না মেটে সেটা দুর্ভাগ্য ছাড়া আর কিচ্ছু না, আর কর্মের দোষ ছাড়া কিছু না। আছেন জলের উপরে কিন্তু জলের পিপাসা মিটছে না, তাহলে আপনার কপাল খারাপ। যদি এই রকম অবস্থা হয় তাহলে জেনে রাখবেন আমাদের জীবনের দুর্দশার সময় চলে এসছে। তেমনি বাঙালি হয়ে জন্ম নেব, বাংলা কথা বলবো, আর গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে কৃতজ্ঞতা জানাবো না, তাহলে দুর্ভাগ্যের সময় চলে এসছে। তাই আমাদের প্রত্যেকের জীবনের, বিশেষ করে বাঙালিদের, যে বাঙালির ছেলেটি আজ হরে কৃষ্ণ নাম বলতে শিখিয়েছেন, এই বাচ্চাদেরকে সব ঠান্ডা করো, চিৎকার করো না, কথা কও। যে বাঙালির ছেলেটি আজকের হরে কৃষ্ণ বলতে শিখিয়েছে, সারা বিশ্ববাসী আজকের হরে কৃষ্ণ বলছে ওই নিমায়ের জন্য, আমার গৌরাঙ্গের জন্য। সেই গৌরাঙ্গকে যদি আপনি না চেনেন, তার চরণে যদি আপনার কৃতজ্ঞতা আপনি স্বীকার না করেন, তাহলে আপনার দুর্ভাগ্যের সময় এসছে। যে অবতারের সার গোরা অবতার, তুই কেন না চিনিলি তারে? চিনলি না কেন? করি নিরে বাস, মানে জলের উপরে বাস করে তোর গেল না তিয়াস, তোর পিপাসা মিটল না, আপন কর্ম ফেরে, মানে এটা তোর কর্মের দোষ। তাই কর্ম যেন আমাদের ভালো হয়, কর্মটা ঠিক থাকলে দেখবেন না আপনার ফল আপনি ঠিকঠাক পাবেন। আপনি যদি কর্ম ঠিকঠাক না করে ফলের আশা চিন্তা করেন, তাহলে আপনি নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছেন। নির্বুদ্ধিতার পরিচয় দেবেন না, কর্ম ঠিক করুন। कर्मण्येवधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्म फल हेतुर्भुमा संगस्तनि कर्मणि। কৃষ্ণ পরিষ্কার ভাষায় বলেছেন গীতার মধ্যে যে কর্ম করো, ফলের আশা করো না। ঠিকঠাক কর্ম করলে তুমি ঠিকঠাক ফল পাবে, আর যদি উল্টো পাল্টা কর্ম করো তাহলে উল্টো পাল্টাই ফল পাবে। হ্যাঁ, তাই অবতারের সার আমার গোড়ায় অবতার, তুই কেন না চিনিলি তারে? করি নিরেবাস তোনে গেল না তিয়াস, তোরে আপন করম ফেরে, তোরে আপন করম ফেরে, আপন করম ফেরে। গোরায়া
আমার গোরায় আমার বড় অবতারের সার। কেন না চিনিলি তার, কেন না চিনিলি তার, কেন না চিনিলি চিনিলি তারে, কেন না চিনিলি তারে। অবতারের সার আমার গোরায় অবতার, কেন না চিনিলি তারে, কেন না চিনিলি, কেন না চিনিলি, না চিনিলি, কেন না চিনিলি, কেন না চিনিলি তারে। অবতারের সার আমার আমার গোরায় অবতার, কেন না চিনিলি তারে। করিনি রে বাস তোরে গেল না তিয়াস, আপন কর্ম ভেদে আপন কর্ম ভেদে আপন কর্ম ভেদে আপন করম ফেলে। ওগো ভাগ্যবান কলিযুগে বাসীগণ, এই দয়াল নিতাই গৌর এসেছিলেন বলে আজ আমরা হরে কৃষ্ণ নাম প্রেমে পেলাম। প্রেম দিয়ে গৌরাঙ্গের চরণে পেয়ে রাধা গোবিন্দের উপলব্ধি করলাম। এই গৌরাঙ্গ যদি না আসিত, চরণে ধরে যদি প্রেম না দিত, বলো কোথায় পেতে হরে কৃষ্ণ নাম। তবুও তাকে চিনলি না, কেন না চিনিলি তারে। করিনি রে বাস তোরে গেল না তিয়াস, আপন কর্ম ফেরে আপন পানি সাগারে সারে নিজানি ধনি ধপ মধা পাপ মপ গম গদি গম গদি সরে নি গম পম গম পানি সানি ধপ মধব মধম পানি গম পানি দা গম পানি সা। আপন করম ফেরে করম ফেরে আপন করম ফেরে আপন পামরে সনি বসনি ধনি নিধ পাম পাম গম গদি সনি নি গম পম গম পবনি সা পবনি সা পবনি সা। আপন ওগো ভগবান কলিযুগে বাসীগণ, কেন এত সুযোগে থাকা সত্ত্বেও, কেন এত পূর্ণ সুস্থ মানব দেহ পাওয়ার পরেও নিতাই গৌরের চরণ কেন চিনিলি না রে, কেন চিনিলি না রে। এমন দয়াল নিতাই গৌর চরণ চিনলি না রে, দয়াল নিতাই গৌর চরণ চিনিলি না রে, দয়াল নিতাই গৌর চরণ চিনলি না রে। দয়াল নিতাই গৌর চরণ চিনিলি না রে। তারা নিচে নিচে চলে গেল তবু চিনলি না রে, নিচে নিচে চলে গেল চিনিলি না রে। তারা হাতে ধরলো পায়ে পড়লো তবু চিনলি না রে। হাতে ধরলো পায়ে পড়লো চিনিলি না রে। ওগো হরি বল বলে তবু চিনলি না রে। হরি বল বলে চিনিলি না রে। আচ্ছা নিতে
নি নি বাবা মাধা বাবা গামা পানি যা পানি যা পানি যা রাধে 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 বললো চিনলি না রে গরি 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 বাবা মাধা গামা গরি গরি যা গরি গরি যা মামা গামা পানি নি 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 পানি নি যা 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 পানি নি যা 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 পানি যা পানি যা কৃষ্ণ 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 বললো চিনলি না রে জানি বাবা মাধা বাবা গামা গা নিজা 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 হরি 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 বলে চিনলি না রে রাধে 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 বলে চিনলি না রে কৃষ্ণ কৃষ্ণ বলে চিনলি না রে হরি 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 বলে চিনলি না রে রাধে 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 বলে চিনলি না রে হরি 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 বলে নিতাই গৌর হরি বল হরি 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 বলে চিনলি না রে রাধে 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 বলে চিনলি না রে কৃষ্ণ কৃষ্ণ বলে চিনলি না রে হরি 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 বলে চিনলি না রে হরি 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 বলে চিনলি না রে চিনলি না রে কেন না চিনলি তারে কেন না চিনলি তারে কেন না চিনলি आनंद लीलामय विग्रहाय हेमाभो दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमस्ते जय निताई উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। এই শিব ঠাকুরের মন্দির প্রাঙ্গণে আজ কীর্তনের শেষে ভোগের সমাপ্তির পর এই বিকেল বেলার এই শেষ কীর্তন গান আপনারা আস্বাদন করার জন্য সব দলে দলে ছুটে এসেছেন কীর্তন গান আস্বাদন করবেন বলে।